আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ভিডিওর সাথে। এই দিনটা ছিল 29th of November, একটা রিসেপশন ডে। তো যথারীতি এই দিনেও আমাদের অনেকগুলো রিসেপশন ব্রাইড ছিল। এই দিনের বেশিরভাগ ব্রাইডসরাই ছিল 27th of November ব্রাইড। সো আজকে ঘরোয়া বৌভাত শেষ করে স্টুডিওতে পৌঁছাতে সকলেরই প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল। আর তোমরা তো জানোই ব্রাইডসরা লেটে ঢুকলে মেকআপ আর্টিস্টের কতটা প্রবলেম হয় টাইমের মধ্যে সবটা শেষ করার। যাই হোক, আমরা কিন্তু টাইমের মধ্যেই 7 জন ব্রাইডকে ছেড়ে দিয়েছিলাম। এই দিন আমাদের 8টা ব্রাইডের বুকিং ছিল। যথারীতি একটা ব্রাইড পোস্টপন্ড হয়ে যায় আর আমরা 7 জনকে একই সাথে স্টুডিওতে বসে সাজিয়ে ফেলি। স্ক্রিনে এখন যেই ব্রাইডকে দেখছো উনি কিন্তু এসেছিলেন জলপাইগুড়ি থেকে। কখন এসেছিলেন সেই টাইমটা শুনলে তোমরা একটু অবাকই হবে। উনি এসেছিলেন সকাল 10:30টার সময়, আর আমরাও ওনাকে যথাসময়ের মধ্যে সাজিয়ে ছেড়ে দিয়েছিলাম, কারণ উনি জলপাইগুড়িতে আবার ফেরত যাবেন। ভীষণ ভালো লাগে এটা দেখলে যে এত দূর দূর থেকে ব্রাইডরা আমার কাছে সাজার জন্য বা আমাদের স্টুডিওতে রেডি হওয়ার জন্য কিন্তু চলে আসে। সেই ভরসাটা তারা আমাদের ওপরে রাখে, আর এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। চলো, আজকের ব্রাইডসে রেডি করতে করতেই একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করা যাক। তোমরা অনেকেই হয়তো আমার সাথে একমত হবে, আবার অনেকে হয়তো একমত হবে না। তবে আমার মনের মধ্যে থাকা এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। বিশেষ করে যারা আপকামিং ব্রাইডসরা রয়েছে তাদের তো অবশ্যই শোনা দরকার। আজকাল অনেকেই রিসেপশনের দিন লেহেঙ্গা পরে, আবার অনেকে শাড়ি পরে, যার যেটা পছন্দ সে সেটাই পরে। কিন্তু আমার তা নিয়ে কোনো মন্তব্য নেই। আমার একটা ছোট্ট জিনিস সবসময় মনের মধ্যে টিকটিক করে, সেটা হচ্ছে আউটফিটের সঙ্গে জুয়েলারি কম্বিনেশন। এই কম্বিনেশনটা যদি পারফেক্টলি ম্যাচ না করে তাহলে লুকসটা খুব মিসম্যাচ হয়ে যায়। তোমাদেরও কি আমার মতন এরকমই মনে হয়? যদি মনে হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। বাঙালিদের মধ্যে গোল্ড জুয়েলারি পরাটা একটা ট্রেডিশনের মধ্যে পড়ে। তো আমি সবাইকে এটাই সাজেস্ট করব, তোমরা যারা গোল্ড জুয়েলারি পরছো তারা রিসেপশনে ট্রাই করো শাড়ি পরার। এখন কিন্তু এক্সক্লুসিভ দারুণ সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। তাই যাদের রিসেপশনে গোল্ড পরতে হবে তারা চেষ্টা করো শাড়ি পরার। আর যারা লেহেঙ্গা পরতে চাইছো তারা চেষ্টা করো গোল্ডটাকে স্কিপ করে একটু কুন্দন কাইন্ড অফ আর্টিফিশিয়াল জুয়েলারি ক্যারি করার। আমার মনে হয় সেটা আরও বেটার লুক দেবে। যেটার সাথে যেটা যায় সেটাকে মাথায় রেখে যদি আমরা লুকসগুলোকে একটু ডিসাইড করি তাহলে কিন্তু আমরা আরও অনেক সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করতে পারবো। তাহলে সে কথাই রইল, আপকামিং সকল ব্রাইডসরা ট্রাই করো শাড়ির সাথে গোল্ড জুয়েলারি ক্যারি করার আর লেহেঙ্গার সাথে আর্টিফিশিয়াল কুন্দন জুয়েলারি। তাহলে কিন্তু তোমাদেরকে আরও অনেক সুন্দর বেস্ট লুক দিতে পারবো। যাই হোক, আমাদের ফাইনাল লুকগুলো দেখে নাও সমস্ত ব্রাইডসের, আর সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হবে তোমাদের সবার সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।